আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি ইউনিক রেসিপি দেখার জন্য। আজকে বাঁধাকপি দিয়ে অনেক মজার একটা রেসিপি শেয়ার করব। একবার বানালেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার। আর আপনি না বললে কেউ বুঝতেই পারবে না এটা বাঁধাকপি দিয়ে তৈরি। তো চলুন কথা না বাড়িয়ে এই মজার রেসিপিটি বানানো শুরু করি। তো ভিউয়ার্স, আমি এখানে কিছুটা বাঁধাকপি এভাবে কুচি কুচি করে নিয়েছি। তো এবার এটাকে আমি লবণ দিয়ে মেখে নিব। তো ভিউয়ার্স, 1 চা চামচের মতো লবণ দিয়ে দিব। এবার হাত দিয়ে খুব ভালোভাবে কপির সাথে লবণটা আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে 1 ঘন্টার মতো আমি এটাকে রেস্টে রেখে দেব, যেন এক্সট্রা পানিটা বের হয়ে যায়। এদিকে 1 কাপ পরিমাণ ভেজানো মসুর ডাল নিয়েছি, এটাকে আমি পানি ছাড়া ব্লেন্ড করে নিব। তো ভিউয়ার্স, পানি ছাড়া ব্লেন্ড করার চেষ্টা করবেন। আমি আরো ব্লেন্ড করে নেব 3টা মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো টমেটো আর 4টা কাঁচামরিচ, এটাকেও পানি ছাড়া ব্লেন্ড করে নিব। এই তো ভিউয়ার্স, হয়ে গেছে। পেঁয়াজ আর টমেটোটাকে আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি। আর ডালটাকে খুব বেশি মিহি না করলেও চলবে। তো এই দুটোকে এবার সাইডে রেখে দিচ্ছি। আর আমরা দেখে নেব আমাদের বাঁধাকপির কি অবস্থা। এই তো বাঁধাকপিটা কিন্তু একদম সফট হয়ে গেছে, পানিও ছেড়ে দিয়েছে। তারপরে আমি এক্সট্রা পানিগুলো এভাবে চিপে ফেলে দিব যতটা সম্ভব। তো এবার বাঁধাকপির মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা মসুর ডালটা। তো আমি সবটুকুই দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 1 কাপের মতো আছে। এতে ভিউয়ার্স, এবার দিয়ে দিব মাঝারি সাইজে 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে নিয়েছি। আধা চা চামচ হলুদ, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা আর আধা চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে 1 চা চামচ আদা পেস্ট আর 1 চামচের কম রসুন পেস্ট। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। কপিটা মাখানোর সময় কিন্তু আমরা লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম একটা ডিম। তো সবকিছুকে এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব। এই তো মাখানো হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই মিশ্রণটা মাখানোর পরে আমরা এর মধ্যে অ্যাড করব বেসন অথবা ময়দা অথবা কর্নফ্লাওয়ার, যে কোনো একটা আপনারা এর মধ্যে মিশিয়ে নেবেন আধা কাপ পরিমাণ, তাহলে হয়ে যাবে। এই তো বেসনটা আমি খুব ভালোভাবে এটার সাথে মেখে নিলাম। মাখানো হয়ে গেছে ভিউয়ার্স। আর এটা মেখে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে পানি ছেড়ে দিবে। তো চলে আসলাম চুলার প্রিপারেশনে। দিয়ে দিলাম ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল। তো তেলটাকে আমি মাঝারি আঁচে গরম করে আঁচটাকে কিছুটা কমিয়ে দিয়েছি। এবার একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি বড়ার শেপে এটা বানিয়েছি, আপনারা ইচ্ছা করলে কিন্তু গোল গোল শেপ করে বলের মতো করেও বানাতে পারেন। এই তো লো আছে, এটাকে আমি ভেজে নিব। এক পাশটা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। অপর পাশটাকেও আমি হালকা গোল্ডেন করে ভেজে নেব। ভিউয়ার্স, চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, হালকা আছে এটাকে ভাজতে হবে। এই তো অপর পাশটাও হয়ে গেছে ভিউয়ার্স। এভাবে আমি সবগুলো ভেজে নিব। আর আপনারা কিন্তু ইচ্ছা করলে এভাবেও সস দিয়ে খেয়ে নিতে পারেন। তো আমি সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে। আর এই একই তেলে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট, আধা চা চামচ রসুন পেস্ট, আধা চা চামচ হলুদ, আধা চা চামচ ধনিয়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, যেহেতু আমরা কাঁচা মরিচও ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চা চামচ জিরা আর সামান্য একটু গরম মশলা গুঁড়া। দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। তো সবকিছুকে এবার খুব ভালোভাবে আমরা কষিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ পেঁয়াজ আর টমেটোর পেস্টে অনেকটাই পানি পানি ছিল। তো আমি খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিব একটু সময় নিয়ে। তো ভিউয়ার্স, প্রায় 10 মিনিটের মতো আমি মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। আর তেলটা উপরে উঠে এসেছে। এবার আমরা এর মধ্যে পানি দিয়ে দিব। তো আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এতে ভিউয়ার্স, পানি দেওয়া হয়ে গেছে। তো আমি একটু মিশিয়ে নিলাম।
এবার চুলার আঁচটাকে আমরা মাঝারিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। এতে ভিউয়ার্স বলক এসে গেছে। এখন চুলার আঁচটাকে আমি কিছুটা কমিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটা একটা করে বড়া দিয়ে দিব। এই তো সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে, আমি একটু মিশিয়ে নিচ্ছি হালকাভাবে। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। তো ভিউয়ার্স 5 মিনিট আমরা ঢাকনা দিয়ে রান্না করব আর 5 মিনিট রান্না করব ঢাকনা ছাড়া, কারণ এই বড়াগুলো অলরেডি ভাজা, খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। তো 5 মিনিট হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমি ঢাকনা ছাড়া 5 মিনিট রান্না করে নিব। তো ভিউয়ার্স আরো 5 মিনিট হয়ে গেছে, আমাদের রান্নাটাও প্রায় শেষ। আর এতটুকু ঝোল রাখতে হবে কারণ এটা ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে যাবে। তো দিয়ে দিলাম 5টা কাঁচা মরিচ আর কিছুটা ধনিয়া পাতা, এটা শুধু ফ্লেভারের জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিটের জন্য রেখে দেব। এই তো 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর আমি চুলাটাও বন্ধ করে দিব আর কিছুটা ঠান্ডা করে পরিবেশন করছি। এই তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল বাঁধাকপির মজার রেসিপি। একটু আনকমন কিছু বানাতে ইচ্ছে করলে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।